আসসালামু আলাইকুম। ফাইনালি টেকনো পোভা 6 প্রো গরিবের মাসিয়া নাথিং ফোন লঞ্চ করে দিল। হ্যাঁ, গত বছর লঞ্চ করেছিল টেকনো পোভা 5 প্রো। কি সুন্দর না ডিজাইনটা ছিল, আর ফোনটা অসম্ভব ছিল অ্যান্ড বাজেটে ছিল। হ্যাঁ, এবারও ঠিক তেমনই হতে চলেছে। 18,000-এ লঞ্চ করতে চলেছে অথবা 20,000-এর নিচে লঞ্চ করতে চলেছে এই ফোনটি। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত থাকতে চলেছে ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন গাইস, আনবক্সিং থেকে শুরু করি। গাইস, বক্সের ফার্স্ট কন্টেন্ট ফোনই থাকছে। নেক্সট কন্টেন্ট থাকছে একটি কেসটি দেখুন, অসাধারণ ডিজাইনের কেস। তারপরে নেক্সট কন্টেন্ট থাকছে কিছু পেপার, যেগুলো কেউ আর পড়ে না। নেক্সট কন্টেন্ট স্টিকার থাকছে। তারপরে থাকছে 70 ওয়াটের অ্যাডাপ্টার এই টাইপ কেবিলের সঙ্গে। আবার এখানে কিন্তু হেডফোন জ্যাকও প্রোভাইড করেছে, তার মানে এখানে 3.5 হেডফোন জ্যাকও রয়েছে। ওয়াও। হ্যাঁ, লাস্ট কন্টেন্ট এই টাইপ টু সি টাইপ কেবল। চলুন ডিজাইনে আসি। ডাইনামিক আই ডিজাইন, ডাইনামিক লাইট ইফেক্ট অ্যান্ড 210টি সিঙ্গেল পয়েন্ট কন্ট্রোলার মিনি রেড লাইট অ্যান্ড রিং শেপ লাইট অ্যান্ড পপুলার শেপ লাইট। তার মানে হচ্ছে ক্যামেরা চারিপাশ দিয়ে লাইট, ক্যামেরা বর্ডারের চারিপাশ দিয়ে লাইট অ্যান্ড ওয়াই শেপ তো লাইট থাকছেই। অ্যান্ড ত্রিভুজ আকৃতির ক্যামেরা ডিজাইন, ক্যামেরা কাট আউটটা অনেক সুন্দর লাগছে। অ্যান্ড শুধু এই লাইটই নয়, বাইরে নিয়ে গেলে ফোনটি কিন্তু আলাদা ইফেক্ট আসবে লাইটের সামনে। এত সুন্দর ডিজাইনের জন্যই এই ফোন যে বানিয়েছে সেই ইঞ্জিনিয়ারকে তো রেসপেক্ট করার দরকার। তাছাড়া ফোনটির ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেট থাকছে, তবে দেখে কোনোভাবে বুঝতে পারবেন না যেখানে পলিকার্বনেট রয়েছে। অ্যান্ড ফ্রন্ট সাইডে ব্যাক জেল অ্যান্ড চিন একেবারে নাই। অ্যান্ড ছোট্ট একটি পাঞ্চল ক্যামেরা রয়েছে, সেখানে আবার নোটিফিকেশন আসলে ডাইনামিক ডিসপ্লে হবে। হ্যাঁ, এই ফোনটির থিকনেস থাকছে 7.9 mm, যা অনেক স্লিম একটি ফোন। অ্যান্ড ওয়েট 198 গ্রাম। ফোনটিতে রয়েছে IP53 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। শুধু ডিজাইনে শেষ না, এখানে কিন্তু 2টি স্পিকার রয়েছে। অ্যান্ড টপে রয়েছে মাইক্রোফোন, একটি স্পিকার, একটি ইনফ্রারেড সেন্সর। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বাটন। বটনে রয়েছে স্পিকার, USB-C টাইপ পোর্ট, মাইক্রোফোন, হেডফোন জ্যাক। অ্যান্ড এখানে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন অ্যান্ড একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ফোনটির কালার প্যালেট থাকছে 2টি, কমেট গ্রিন অ্যান্ড মেটোরাইট গ্রিন। সো গাইস, চলুন আমরা এবার ডিসপ্লেতে যাই। এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি ডিসপ্লে। অ্যামোলেড প্যানেল ফুল HD+, 1080x2436 পিক্সেল, 120 হার্জ রেজে 1300 নিট পিক ব্রাইটনেস, 393 পিপিআই ডেনসিটি রয়েছে। অ্যান্ড তাছাড়াও এই ফোনটিতে চোখের নিরাপত্তার জন্য 2160 হার্জের PW ডাইমিং রয়েছে, যা অনেক একটি ভালো ব্যাপার। তাছাড়া এই ফোনটিতে যেহেতু ব্যাজেল আর চিন একেবারে কম, সেই কারণে গেম খেলে ইউটিউবে ভিডিও দেখে তো অনেক মজায় আসতে চলেছে। সেখানে একটি অসম কোয়ালিটির ডিসপ্লে ইউজ করেছে। অ্যান্ড এই ফোনটিতেই আপনি ইউটিউবে 2K ভিডিও প্লে করতে পারবেন। অ্যান্ড গাইজ, এখানে সফটওয়্যার রয়েছে Android 14 অ্যান্ড iOS 14 রয়েছে। প্রসেসর এখানে রয়েছে মিডিয়াটেক ডিমনিটি 6080 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারের প্রসেস হয়েছে, যার জিপু থাকছে মালিজ 57 MC2। আর এখানে CPU এর প্রথমের হাই স্কোর থাকছে 2টি 2.4 GHz কোটেক্স A76। এই ফোনটির অ্যান্ড্রয়েড স্কোর আসছে প্রায় 4 লাখের উপরে, 4,23,000, 25, কোনো ফোনে একটু বেশিও যেতে পারে। এই ফোনটিতে আপনি অনায়াসে যে কোনো গেম প্লে করতে পারবেন, তবে হাই গ্রাফিক্সে খেললে একটু ল্যাগের হয়তো সমস্যা দেখা দেবে। এটি একটি মিড বাজেট ফোন। এই ফোনটি যা স্পেস দিয়ে লঞ্চ করেছে, মোটামুটি 20 থেকে 24,000 পর্যন্ত অবশ্যই নেওয়া যায়। 60-80 প্রসেসর দিয়ে সাধারণত 20,000-এর মধ্যে ফোন লঞ্চ করে থাকে বেশিরভাগ। এখানে থাকছে UFS 2.2 LPDDR4X। হ্যাঁ, 2টি ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ করেছে, 256GB 8GB, 256GB 12GB। যা স্টার্টিং ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে মোটামুটি $229, যা ইন্ডিয়া টাকায় কনভার্ট করলে প্রায় 17-18 হাজারের মধ্যে থাকে। গাইজ, এবার ক্যামেরা। ব্যাক সাইড এখানে লেন্স রয়েছে 3টি লেন্স। এখানে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর অ্যান্ড QVGA AI ক্যামেরা রয়েছে একটি। অ্যান্ড ফ্রন্টে 32 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে। হ্যাঁ, ফ্রন্টে কিন্তু ডুয়েল LED ডুয়েল টোন ফ্ল্যাশও রয়েছে। যা আমরা যদি ক্যামেরা স্যাম্পলের কথা বলি, তাহলে এখানে দেখুন টেকনো পোভা 6 প্রো অ্যান্ড ভিভো V30, এই দুটি ফোন দিয়ে তোলা হয়েছে ফটো। দেখতে পাচ্ছেন কার ক্যামেরাটি ভালো। অবশ্যই টেকনো পোভা 6 প্রোতে একটু হোয়াইট ভাব রয়েছে, বাট ভিভো V30-এ একটু কালারটা বেশি দিয়েছে। বাট ক্লিয়ার আসছে কিন্তু টেকনো পোভা 6 প্রোতে, যা আপনি বুঝতে পারছেন হয়তো। নাইট মোডে কিছু ফটো দেখুন। নাইট মোডে অবশ্যই ভিভো V30 রেজাল্ট বেশি করেছে ভালো। এখানে দেখুন রেকর্ডিং টেকনো পোভা 6 প্রোতে অ্যান্ড ভিভো V30 দিয়ে। অবশ্যই ভিভো V30-এ রেকর্ডিং মোটামুটি বেশ ভালোই হচ্ছে, কালারটা একটু বেশি ভালো লাগছে। বাট টেকনো পোভা 6 প্রোতে একটু হোয়াইট ভাব রয়েছে। তারপরে যেহেতু ওয়াইস মোড না এখানে টেকনো পোভা 6 প্রোতে, তার জন্য একটু ভিডিওটি কাঁপছে। আপনি লক্ষ্য করলে হয়তো বুঝতে পারছেন। এখানে দেখুন 1080p দিয়ে ভিডিও তোলা।
নাইটও কিছু ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন। নাইটে প্রায় দুটো ক্যামেরাতেই সেম বলতে গেলে চলে, তবে কাঁপুনিটা বেশি কিন্তু টেকনো পোভা 6 প্রোতে। তাছাড়াও আপনি আরও কিছু টেকনো পোভা 6 প্রো দিয়ে ক্যামেরার স্যাম্পল দেখতে পাচ্ছেন। ফ্রন্ট সাইড দিয়ে দেখুন, ফ্রন্ট সাইড দিয়ে রেকর্ডিং দেখুন। এই ফোন দিয়ে আপনি ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, ফটো স্যাম্পল অ্যান্ড ভিডিও স্যাম্পল সব কিছু দেখতে পাচ্ছেন বা দেখতে পেলেন। ফটো স্যাম্পল দেখে কী বুঝলেন? অবশ্যই এই ফোনটি একটি পারফেক্ট ফোন, অনায়াসে যে কোনো ফোনকে বিট করে দেবে যদি আমাদের ইন্ডিয়ায় লঞ্চ করে 18 বা 20,000-এ। তাছাড়া এখানে স্টেডিও স্পিকার রয়েছে, ডলবি অটমস রয়েছে, হাই রেস অডিও রয়েছে, ওয়্যারলেস অডিও রয়েছে, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, NFC রয়েছে, ইনভার্ট পোর্ট রয়েছে, FM রেডিও এখানে ইউজ করা হয়েছে, USB-C টাইপ 2.0 রয়েছে, আর ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে রয়েছে, অ্যান্ড 6000 mAh এর ব্যাটারি, 70 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যা 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 20 মিনিট। 100% হতে গেলে 50 মিনিট সময় লেগে যাবে, যা কোম্পানির দাবি। আশা করছি এই ফোনটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।